আপনারা গাঁত কোনো একটা মাইল লাগছে মনে করো বেটা তার বউ ছাড়িচ্ছে ইলেভেন না নিও না সময় গেছেন মানজাইতে গিয়ে এই ক্যান্ডে ডিসনেস করিয়া দিলাইছেন বেটিয়ে গিয়া কেস দিছে কেস দিয়া গাঁর মুরব্বী 7 জন রে আসামি দিয়া 3 জন জেল নিছে মাত বুঝলেন বহুতা করিয়াছে উঠিয়া উঠিয়া যান বাসাইয়া আইসেন এর মাঝে কেউ 33.5 দিন জেল খাটছে মাত বুঝরা গাড়ি আরে 2 বছর বাদে আরো বেটার বউ ছাড়িচ্ছে ওখান লিয়া লাগ গেছে বেজাল ও গার মুরব্বী ওগুলোরে ডাকিয়া বেটার বিচার এক মুরব্বী উঠে বাবা রে আর তালাকর বিচার নিস না শোক মিটি গেছে আর ইবাদি নাই বাবা এমনও যে 33.5 দিন গিয়া আন্দাই করে রইয়া আইছি ওখানেও সুযোগ হয়ে গেছে মাত বুঝছই না তো বুঝা গেল ই মুরব্বী আগতনে নিষেধ দেন কেনে বলে বাবা আগেই ব্যবহারে তাই ভুক্তভোগী হোক এই ব্যবহারে তাই আগেও তাই দাগা খাইয়া সুযোগ হয়ে গেছে নানি ফিরিস্তা হলে ওলা বৈঠক কই ন আল্লাহ তুমি তারে বাটাই তাইনি ইটা খালি মারামারি করবা কাটাকাটি করবা বত্তা করবা রক্তপাত বরং এক কাম করবা আল্লাহ অনুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসুল্লাক তোমার নাম লইবার লাগি তোমার জিকির তোমার তসবির লাগে তুমি বানাইতা ফাটাইতা আমরা ফিরিস্তা হলে কইলাম আমরা আছি তোমার নাম জিকির তসবির এই সময় আল্লাহ মনে মানি লিসলা বলেতে যাও আর দুনিয়ায় মানুষ পাঠাইতাম না মাত্তা নাই মাথা নাই বুঝা যান না আল্লাহ জুড়ে মাথা মাত বুঝা যাননি আমার আল্লাহ ওই সময় ফিরিস্তা আখলার মোকাবেলায় ফিরিস্তা আখলার কথার প্রতি উত্তরে আমার আল্লাহ একটা চ্যালেঞ্জের আওয়াজ দিসলারে ফিরিস্তা হল আমি আমার বান্দা বান্দি হল দুনিয়ায় ফাটাইতাম মানাইতাম দুনিয়ায় আমি খলিফা প্রতিনিধি ফাটাইতাম তোমরা আমার যুক্তি দেখাইরা মাইর করবা তোমরা আমার যুক্তি দেখাইরা খাটাখাটি করবা হে ফিরিস্তা হল তোমরা জানে কি কারণে কথা খান খো ফিরিস্তা হলে আগে ভাগে অ্যাডভান্স কথা জানলা কিলা এই জমিনের মাঝে মানুষ ফাটাইবার আগে জিন্নাত নামে গুরু জাতির আল্লাহ ফাটাইছিলাম আর এই জিন্নাত জাতিরে ফাটাইছিলাম ইবাদতির লাগি কিন্তু তারা ইবাদতি বাদ দিয়া আল্লাহর গুলামি বাদ দিয়া মারামারি ফিতনা ফাসাদ খাটাখাটি রক্তপাত বিশৃঙ্খলা করিলাইছিল আর ওই যে ফিরিস্তা হল নিয়ে আল্লাহ বৈঠক করুন এই ফিরিস্তা হলেও এরারে মারিয়া আল্লাহর হুকুমে এরারে বারবার খতম করা লাগছে বারবার মারিয়া এই জমিনকে পরিষ্কার করছে ও ফিরিস্তা হলার আগর আইডিয়া বলে আল্লাহ বুঝছি বানাইতা দরকার নাই ও আগে একটা ফাটাইছিলাইনি ইটা যে তা করছে হো মুরব্বী লেখান মাত বুঝছি না হো মুরব্বী লেখান ফিরিস্তা হলে আল্লাহ ফাটাইতানি ইটা যা করা করবা এমন আগর গুন্তর কথা মনে হইলেও বা আল্লাহর ইটা ফাটাই না তোমার নাম লাগে আমরা যথেষ্ট আল্লাহ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফিরিস্তা বললে আমার বান্দা বান্দি অর্থাৎ আমি আদম ফাটানির ব্যাপারে বা আমার আদম সম্পর্কে আমি আল্লাহ যতখান জানি তোমরাও তখন জানো জুড়ে হইতেইব জানো আমার বন্ধু এখন মুহাদ্দিসিন মুফাসসিরিন আখলারে জিকাকা এই আওয়াজটা এই শব্দগুলা আল্লাহ রাব্বুল আলামিনে বড় গৌরব করিয়া মহান রব্বুল ইজ্জতে ফেরেশতাগুলোর সামনে একটা গৌরব করিয়া কইছিলাম তোমরা মনে কররে আমার ইতে মারামারি করবা তোমরা মনে কররে আমার ইতে কাটাকাটি করবা কিন্তু আমি আল্লাহ কইলাম আমার ইতে সম্পর্কে আমি যতখান জানি তোমরাও তখন জানো না এতে বোঝা গেল আমরা রেডি আমরা আল্লাহর একটা গৌরব আছে নি না নাই আর তুলিয়া হোক আছে নি না নাই আসেনি আসেনি আছে ছাত্র পাস করলে হুজুরের
মুখ পরয়, ছাত্র বাস করলে মা বাবার মুখ পরয়, আর আল্লাহর গুলামি করলে রব্বুল আলামিনে ফিরিস্তাগুলোর সামনে যেন কইসলা আমার গুলাম সম্পর্কে আমি যতখান জানি তোমরা অতখান জানো না। ভাই মুসলমান, আল্লাহর গুলামি করলে আল্লাহর ইজ্জত বাড়ে না। আল্লাহর গুলামি বাদ দিলাইলে আল্লাহর ইজ্জত কমে না। ঠিক আল্লাহর গুলামে যদি আল্লাহর গুলামির জিন্দেগি করে তার নিজের ঠিকানারে জান্নাত লইয়া যাইবার পথ করে। কিন্তু এই কাজটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। এখন আশা করি কিছু টইল মনে করে একটু বুঝো আর আইছি। আল্লাহ আমরা রে দিয়া গৌরব করেননি, আল্লাহ আছে জুড়ে মাথকা গৌরব করেননি। এটা আল্লাহ খালি ফুরসত, আমরা সিলেটি ভাষায় ফুরসত তুকাইন, সুযোগ তুকাইন যে কিলা বন্দা গুরে মাফ করিয়া দেওয়া যায়। সুবহানাল্লাহ হইতা না, কিলা বন্দারে মাফ করিয়া দেওয়া যায়। নবীজি ফরমাইন আমার উম্মতে যেন 5 ওয়াক্ত নামাজের ওযু করে আত্মা ও শরীর দিয়ে, অর্থাৎ এই অজুর জায়গাগুলা যত জায়গা অজুর মাধ্যমে আমরা দৌত করি, এই অঙ্গগুলা দিয়া দিনের ভিতরে যত গুনাহ করছে অজুর কারণে এই সমস্ত গুনাহগুলা আল্লাহর বান্দার জড়াইয়া পড়ে যায়। এর বাদে নবীজি ফরমাইন বন্দায় যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ই বন্দায় যে আল্লাহর গুলামি করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া দিয়া যে আল্লাহর কুদরতি পাওয়ার মাঝে সিজদা দে না আকার কপাল লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা হয়, এই সময় আল্লাহর বন্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই সময় বন্দারে আল্লাহ মাফ করিয়া দে আর ফিরিস্তাগুলোর শানাইয়া দে, ও ফিরিস্তাগুলো দেখো তোমরা কইছলা ইতায় ফাতনা ফাসাদ করবা, মারামারি করবা, আইজ আমার গুলামে আমার কুদরতি পাওয়া শেষ দাদের, অতএব আমার গুলাম রে আমি আল্লাহ আমার দয়া দিয়ে আমি মাফ করিয়া জান্নাতি বানাই। বন্দার লাগে বহুত বড় নিয়ামত। আমার ভাই হল বন্ধু হল, দুঃখজনক হইল সত্য, আজকের পৃথিবীত অনেক নিয়ামত আমরা আল্লাহর বুক করিয়ার যে তা গনিয়া শেষ করার মতো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, জীবন শেষ হয়ে যাব তবু আল্লাহর নিয়ামত গনিয়া শেষ করা যাইতো না। এত নিয়ামত বুক করিয়ার, কিন্তু অনেক নিমক খারাপ মানুষ আমরা আছি যারা আজকে আল্লাহরে বুলিয়া নিজের ইচ্ছা মতো জীবন চালাইতে আছে। কথাখান ঠিক নি না না? আল্লাহ আস্তে জুড়ে মাতইব ঠিক নি না না? ও আপনারা আমি সামান্য প্রশ্ন করবো, আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দিন যান। 1 নম্বরে জিজ্ঞাইতাম চাইয়ার এই দুনিয়ায় আপনারে যে জিনিসে বুলাইয়া রাখছে, এই জিনিসটা কি আপনারে আজীবন এইভাবে বুলাইয়া রাখিয়া মৌতনে বাঁচাইয়া রাখিল? আল্লাহ আস্তে জবাব দিতে। আপনি আজকে ব্যস্ত, আপনি খুব ব্যস্ত। দেখুন জান প্রত্যেকটা মানুষ যার যে পরিসরে মানুষ খুব ব্যস্ত। এখন মানুষ দোকানও নাই, রাস্তাত ঘুরার, জীবনে কোনো কাজ নাই। ও মানুষটাও যদি জিকান্তি উঠে হইবে তারও বহুত ব্যস্ততা আছে। আতই না খানি আছে নি না নাই? আছে না? আমি জিকাইতাম চাই, একজন মানুষ সাধারণ চাকরিজীবী, একজন মানুষ ইমাম সাহেব মসজিদের চাকরিজীবী ইমামতি করুন, একজন মানুষ এলাকার মেম্বার, একজন মানুষ চেয়ারম্যান, একজন মানুষ এমপি, একজন মন্ত্রী, একজন রাষ্ট্রনায়ক, যে কোনো ক্ষেত্রে যে কোনো সেক্টরে আপনি একজন মানুষ আপনার ব্যস্ততা আছেই আছে। আবার পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রপ্রধান হয়ে যায়, আপনারও ব্যস্ততা আছে। জানতাম চাই আপনারই ব্যস্ততায় কি আপনারে আল্লাহর ব্যস্তনে বা মৌতনে কি বাঁচিয়ে রাখতে পারবে? দয়া করে জোরে মাত্র হইব। আজকে আমি কি তার কারণে আমার আল্লাহর তনে বুলিয়া রইলাম? আজকে কোন জিনিসে আমার আল্লাহর তনে ফিরে গিয়ে রাখলো? এই জিনিসটা কি? তা শক্তি দিয়ে আপনি আল্লাহর ব্যস্তনে বাঁচি দিবা বা মৌতনে বাঁচি দিবা? মাত্তা নাই। শক্তি দিয়া বাঁচা যাইব, দাফর দিয়া বাঁচা যাইব, ক্ষমতা দিয়া বাঁচা যাইব, বাদশাহী দিয়া বাঁচা যাইব, চেয়ার দিয়া বাঁচা যাইব, গোষ্ঠী দিয়ে বাঁচা যাইব? কিচ্ছু হবে। আপনি যে একটা তুলবা একটা লাগে আপনার উদাহরণ সামনে আছে। কুরআন শরীফ দিয়ে উদাহরণ দে। কুরআন শরীফে আপনার একটা জবাব দিয়া বই থাকবো, আপনি কিচ্ছু করার নাই। আপনি কইবা
দুনিয়াতে আপনি বড় কিচ্ছু বনি গেছেন, আপনি কত বড় বঞ্চন। ফেরাউনে উঠিয়া কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। ফেরাউনুল্লাহ খানে এখন বেটা আসেননি বর্তমান দুনিয়ায়? মাত্তা নাই, আসেননি নাই। যে ফেরাউনে 40,000 মতান্তরে 80,000 মা বোনের পেট কাটিয়া বাচ্চাই নতা করছে, যে ফেরাউনে মানুষের সেজদা লইছে, ই ফেরাউন আইস কই মাতই না। বুখতে নসর আজকে কই, যে বুখতে নসরে আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস রে ধ্বংস করছিল, পৃথিবীর 60 জন বাচ্চার মাঝে একজন বাচ্চা, আজকে কই বুখতে নসর। আজকে সুলাইমান নবীর মতো বাচ্চা কই, সারা পৃথিবীর বাচ্চা নাই। আপনি একটু হিসাব মিলে, গার শক্তি দিয়ে আপনি আল্লাহ তনে বুলিয়া দূরেই রয়েছেন, এই শক্তি থাকতো না। নদীত বর্ষা খালাইলে স্রোত বাড়ে, বর্ষা যায় নদী মরি যায়। ঠিক মানুষের জীবন এমন। সাদ্দাদের মতো ব্যক্তি 12 মাস মতান্তরে 13 মাস বাগর দুধ খাইয়া যে বেটা শক্তি অর্জন করছে, 200 বছর শক্তি কাটাইয়া আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেহেশত বানাইছে। আজকে সেই সাদ্দাত কই আছে? অস্তিত্ব নাই। নমরুদ আজকে কই যে নমরুদে আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া যুদ্ধের ঘোষণা করছে ময়দান, যে নমরুদে আল্লাহর উপরে দিয়ে তীর মারিয়া আল্লাহরে হত্যা করছে কইছে। আজকে নমরুদ হই, অস্তিত্ব নাই। কারণ গেলা কই নাই। আরে বাবা ও আন্দাজে সুবহানাল্লাহ না, জুইতে সুবহানাল্লাহ। আমার মাত বুঝরানি, আপনি আপনারে জিকাইম এক দিনী ভাই হিসাবে আপনারে জিকাই, আপনি গার শক্তি দিয়া দুনিয়ায় তাকি দিবা সম্ভব না। বাদশাহীর শক্তি দিয়ে থাকবা সম্ভব না। আল্লামা বাগদাদি আনয় নুজহাতুল মাজালিস 1600 বছরের বাদশা আছিল, আদ জাতির এক বাদশা, 1600 বছরের বাদশা আসেননি। আমার বাপদাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও 1600 হইতো নাই। বেটা দুনিয়ায় বাদশাহীও করছে, আদ জাতির বাদশা আছিল, 1600 বছরের বাদশা। আজকে রয়েছে নি কোনো ক্ষমতা? জি নাই। বন্দা তুমি আল্লাহ নাফরমানো, জানিয়া রাখি একদিন তোমার লাগি এই জমিনটা বড় পাষাণ হইব, এই জমিনও তোমার লাগি বড় পাষাণ ব্যবহার করইব। তুমি চিরচিহ্নিত ইয়া জাহান্নামের লাকড়ি ইয়া দুনিয়ায় তো যাইবা। তোমারে মানুষের ধিক্কার দিব, কসম আল্লাহর, আজ পর্যন্ত মানুষের ধিক্কার দিতে আছে, কিয়ামত পর্যন্ত দিবই। হক আজকে ফেরাউনের নামে কোনো মানুষের দোয়া করছে? সাদ্দাদের নামে দোয়া করে? ওইবার ও আইস্তনে 2 মাস আগে মদিনা শরীফের সফর তনে গেছি বদর, যাওয়ার পথে কুলাউড়ারে হাজি সাহেব বদর গেছি, মসজিদে আরিশ 2 রাকাত নামাজ পড়িয়া বাড়িয়া আমরা জিয়ারত যাইতাম, বদরিন সাহাবি হল জিয়ারত। ওই সময় বেটা উঠিয়া কয়, হুজুর এক কাম করো, একটু দাইন না কেন বাই দিয়ে আবু জেলার খবর গিয়া ফেসা ফান করে যাইতাম। 80 রাত তো হাসা, কিন্তু আমার ও দিন তো নেই কথা, আমি ফাউরিতাম বাই না যে মানুষটা কইছে কিতা। কইলাম বাবাই আমরা এখন জিয়ারত করিয়ার বাদে অন্তনে বীরে শিফাত যাইতাম, বীরের আওয়াহাত যাইতাম, বাক্কা চক্ষুর আছে সময় দি পারলাম না জিয়া। তার বেটা আবু জেলার খবর আন্দাজ যাইতাম, বেটার ভিতরে আগুন উঠিয়া কইল, হুজুর আসাও যাইতা না? বলে না। লেতে উবাক্কা কইয়া 1 2 3 কদম আগুয়া হাত করিছে পালাইয়া কইল, নেতর মুখ দিলাম। মাথান বুঝুন জানো, কথা আসিয়া উড়াই না জানো। আমি জিকাইতাম সাইয়ার, আবু জেল তার বেটার কোন ক্ষতি করছিল মাথই না খালি? আবু জেল এই কুলাউড়ার বেটার কোন ক্ষতি করছে নি? আবু জেল গিতা তার পয়সা পয়সা মারছে নি? কিচ্ছু তো নাই। আজ 1500 বছর বাদে আবু জেল দিয়ে বেটাই গেই, আবু জেলের খবর, আবু জেলের মুখ বেটা পেশাব পারছে না করতো, সে পাল্লার কিতা বুঝা গেল আবু জেলের জীবনটা সফল হয়েছে। তো মাত্তা নাই, সফল হয়েছে। আজি যাবো থাকলে জিকাইন মক্কার সবচেয়ে বড় বাথরুম হইল আবু জেলের বাড়ি, যে বেটার বেটো বাথরুমের ধাক্কা নাই আগে জীবনে আর চান্স পাইব কি না পাইব, মুখে একটু দাদাই
ওগুলো গিয়ে একটু সময় কাটাইয়ে একটু যাইতে টেলা টুলা মারে ও দেখি কোনো রকম নিয়ে রাস্তা পেশাব করা আছে মাতুই না কাটে বুঝা গেল যে এইটা ইমানের একটা শক্তি ঠিক নেই।